তো বন্ধুরা, আমি বেশ কিছুদিন ধরে ছাদের উপরে একটা মুরগির ঘর তৈরি করছিলাম। আমি ছাদের উপরে যে ঘরটা তৈরি করছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্পেশালিস্ট করকনাথের জন্যে। তো আমার ইচ্ছা ছিল করকনাথ পোষার। তো সেই কারণে আজ ছাদের কিন্তু এই ঘরটা কিন্তু প্রায় শেষ ফিনিশিং। আর এই যে টিনটা কিনে নিয়ে যাচ্ছি, আর এই টিনটা লাগালে কিন্তু ছাদের পুরো পুরো ঘরটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, ছাদে চলে এসেছি, চলো ঘরটা দেখাই। তো বন্ধুরা, এই হলো আমার মুরগির ঘর। ঘরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরোটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি করেছি। একদম কাঠের টেক্সচার, ছোট ছোট কাঠের টেক্সচার নিয়ে জাস্ট কাঠ দিয়ে পুরোটা একদম পুরো ঘিরে দেওয়া। আর নিচেটা কিন্তু বন্ধুরা, এই যে ঘরের যে নিচেটা আছে, এই নিচেটা কিন্তু পুরোটা কাঠ দিয়ে, মানে স্টেপ বাই স্টেপ পুরো কাঠগুলোকে বসিয়ে করা হয়েছে। ঘরটা খুবই সুন্দর হয়েছে, আমার মতে তো খুব সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ঘরের স্পেসটা কিন্তু মোটামুটি মানে ঘরোয়াভাবে মুরগি পোষার জন্য বেটার। 15টা মুরগি আরামসেই ধরবে। আর বন্ধুরা, সেই কোণের দিকে কিন্তু একটা দরজা আছে। ওই কোণের দিকে একটা দরজা রেখেছি যে কারণে, কারণ এই সামনের দরজাতে কিন্তু ওই কোণের দিকে হাত দিয়ে সেরকমভাবে পরিষ্কার করা যাবে না, যেহেতু মুরগি নোংরা করে। তো সেই কারণে আমি এই দিকে একটা দরজা রেখেছি। এই দরজাটা দিয়ে যাতে আরামসে পরিষ্কার করতে সুবিধা হয়, সেই কারণে কিন্তু এইদিকে একটা দরজা রাখা হয়েছে। আর পুরো ঘরটা কিন্তু পুরো কাঠ দিয়েই তৈরি বন্ধুরা। এই ঘরটাতে কিন্তু মোট 2টো দরজা। শুধু এই ওপরটাই জাস্ট টিন লাগাবো। ওপরটায় টিন লাগালে কিন্তু ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এই কাঠের মাঝখানে যেটুকু ছোট ছোট গ্যাপ আছে, ওই গ্যাপতে কিন্তু কোনো রকম মানে বিড়াল টিড়াল ঢুকতে পারবে না। বন্ধুরা, আপনারাও কিন্তু এরকম ছাদের উপরে ছোটোখাটো একটা ঘর তৈরি করে আপনারা কিন্তু এমনি ঘরোয়াভাবে মুরগি পুষতে পারেন। এতে আপনাদেরও ভালো লাগবে। আর এরকম মুরগি পোষা অনেকেরই শখ থাকে, জায়গার কারণে অনেকেই পুষতে পারে না, যে কারণে তারা কিন্তু এরকম ছাদের উপরে ঘর তৈরি করে পুষতে পারে। আমি এই ঘরটা তৈরি করেছি একমাত্র শুধুমাত্র করকনাথের জন্য। করকনাথটা কিন্তু বন্ধুরা আমাদের এই কলকাতার মধ্যে খুবই রেয়ার একটা মুরগি, মানে সচরাচর পাওয়া যায় না। তা আমরা আমাদের এক জায়গায় কন্টাক্ট আছে, সেখান থেকে অর্ডার দিয়ে কিন্তু আনতে হয়। ঘরটা কিন্তু বন্ধুরা ভালোই মজবুত হয়েছে। এই সেই টিন বন্ধুরা, যেটা আমি মুরগির ঘরের ছাদে লাগাবো। আর এই টিনটা কিন্তু বন্ধুরা 6 ফুট বাই 3 ফুট, মানে বেশ ভালোই বড়, বুঝে নিন আপনারা। তো এই টিনটা আমি মুরগির ঘরের ছাদে লাগাবো। টিনগুলো বন্ধুরা প্রথমে একবার এমনি বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি নিজে নিজে লাগিয়ে নেবো। টিনগুলো কিন্তু একদম পুরো পারফেক্ট মাপের টিন, 6x3-এর টিনে নিয়েছি। একদম পুরো আমার ঘরের ছাদের সাথে ফিটিং হয়ে গেছে, কোনো রকমভাবে কাটতেও হয় না, কিছু করতেও হয় না। খুবই ভালোভাবে আর একদম পুরো ভালোভাবে ফিটিং হয়ে গেছে বন্ধুরা। 3 দুটো খুবই ভালোভাবে ফিটিং হয়ে গেছে। আর বন্ধুরা, একদম মানে চার সাইডে যেটুকু বেড়ে থাকার সেটুকু বেড়ে আছে, একদম পুরো ঘরের সাথে মানিয়ে গেছে। আর ঘরের ভেতর থেকে কিন্তু জায়গাটা খুবই সুন্দর দেখাচ্ছে। আর বন্ধুরা, এই টিনটা কিন্তু জং লাগবে না, কারণ এই টিনের ওপরে কিন্তু রং করা। আর এই ঘরটার স্পেসটা কিন্তু বেশ অনেকটা বড় বড় মনে হচ্ছে আমার মতে। তো
15-20টা মুরগি বন্ধুরা আরামসে ধরে যাবে। ঘর কিন্তু প্রায় বন্ধুরা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট একটা কাজ আছে, সেটা কিন্তু বন্ধুরা এই যে আমি যে পেরেকগুলো মেরেছি এর গোড়া দিয়ে কিন্তু জল ঢুকতে পারে, সে কারণে আমি নিয়ে চলে এসেছি এমসিলটা ভালো করে এই পেরেকের গোড়ায় গোড়ায় লাগিয়ে দিতে হবে, যে কারণে ওই গোড়া দিয়ে কিন্তু আর জল ঢুকতে পারবে না। তো চলো বন্ধুরা এমসিলটা লাগাই তারে। এমসিলগুলো কিন্তু বন্ধুরা পেরেকের গোড়ায় গোড়ায় পুরো একদম ভালো করে লাগিয়ে নিতে হবে, যে কারণে কিন্তু আর জল ঢুকতে পারবে না। আর ভালো করে না লাগানো হলে কিন্তু বন্ধুরা জল ঢুকবে, আর জল ঢুকলে মুরগির ঠান্ডা লেগে কিন্তু মুরগি মারা হয়ে যেতে পারে। বন্ধুরা প্রত্যেকটা পেরেকের গোড়ায় গোড়ায় আমার কিন্তু এমসিল লাগানো হয়ে গেছে, আর কত সুন্দর করে লাগিয়েছে একবার শুধু দেখো। এরকম ভাবে লাগালে কিন্তু আর জল ঢুকতে পারবে না। প্রত্যেকটা পেরেকের গোড়ায় গোড়ায় আমি এমসিল লাগিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমার এই ঘরটা কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই। এইবার শুধু বন্ধুরা মুরগি আনার অপেক্ষায়। তো মুরগি আনা থেকে পুরো বড় করা সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো চ্যানেলের সাথে জুড়ে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।